আছে, আপনারা যদি আমাদেরকে ভোট দেন, আমাদের যদি নির্বাচিত করেন, তাহলে এই সিরাজগঞ্জ 5-এ যারা বিদেশ যাবে তাদের জন্য একটা ট্রেনিং ইনস্টিটিউট করব। তারা 1 বছর 1.5 বছর এখানে ট্রেনিং নেবে, নেওয়ার পরে তারা বিদেশ যাবে, তখন তারা বেশি থেকে বেশি বেতন পাবে। আমাদের একটা প্ল্যান আছে। দ্বিতীয়ত হলো, আমাদের ছেলেমেয়েরা অনেকে বিদেশ যায়, কিন্তু আমাদের টাকা পয়সা অভাবের কারণে আমরা দিতে পারি না। গরু বিক্রি করে, ভিটে বিক্রি করে পাঠাই, কিন্তু ওইভাবে কাজ হয় না। এই জন্য আমাদের প্ল্যান আছে, এই সিরাজগঞ্জ 5 থেকে যারা বিদেশে যাত্রা করবে, বিদেশে যাবে বাংলাদেশ রেমিটেন্স অর্জনের জন্য, তাদের জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে একটা লোন থাকবে, বিনা সুদে লোন থাকবে। যে 3 লাখ টাকা লাগবে, এর মধ্যে 2.5 লাখ টাকা গভর্নমেন্ট দিবে, 50,000 টাকা ফ্যামিলিকে দিবে। যখন সে বিদেশ যাবে, যাওয়ার পর চাকরি করবে, প্রথম যে বেতনগুলো আসবে, 50,000 টাকা বেতন পাইলে আমাদের কিস্তি পরিশোধ করবে 30,000 টাকা, 20,000 টাকা ফ্যামিলি চলবে। 1 বছর পরে যখন টোটাল কিস্তি পরিশোধ হয়ে যাবে, তখন পুরো টাকাটা তার ফ্যামিলি গ্রহণ করবে। আমরা এই পলিসি করে যাব। আমাদের এলাকা হলো, আমাদের এলাকায় প্রচুর প্রত্যেক বাড়িতে গরু আছে কি নাই? আমাদের ক্রেতা কারা আর ভোক্তা কারা? আমাদের ক্রেতা একজন গরু পালি না, আরেকজন পালি না। এতে কি হয়, আমরা দামটা কম পাই। আমাদের একটা টার্গেট আছে, শাহজাদপুরে যদি মিল্ক ফিটার ফ্যাক্টরি হতে পারে, তাহলে আমাদের এই চৌহালিকে কেন্দ্র করে বিশাল বিস্তীর্ণ চর, বেলকুচি চৌহালি বিশাল বিস্তীর্ণ চর, এই চরে যদি আমরা ঘাস আবাদ করি এবং গরু লালন পালন করি, আর এটার দুগ্ধজাতের জন্য আমরা যদি মিল্ক ফিটার মতো একটা ফ্যাক্টরি যদি এখানে করতে পারি, তাহলে আমাদের দুধগুলো সহজেই আমাদের এই ফার্মে দিতে পারবো। আমাদের বেকার সমস্যার সমাধান হবে। সাথে সাথে আমাদের যারা গরু প্রতিপালন করব, তাদেরও দৈনন্দিন একটা টাকার উৎস হয়ে যাবে, ব্যবসায়িক পদ্ধতি হয়ে যাবে। এটা ভালো হবে না খারাপ হবে? শাহজাদপুর থেকে ঢাকায় যাইতে যে কস্টিংটা যায়, আমার চৌহালি থেকে ঢাকায় যাওয়া আরো সহজ না কঠিন? আমি করব। আর সর্বোপরি হলো, আমার ঢাকা থেকে গ্যাস যদি ময়মনসিংহ যায়, গাজীপুর যায়, তাহলে যমুনা সেতু ক্রস করে আমাদের আরো 200-150 কিলোমিটার দূরে হলো শিল্প গ্যাস গিয়েছে। কিন্তু সায়দাবাদ থেকে নিয়ে বেলকুচি নাথপুর মাত্র 11 কিলোমিটার পথ। এই 11 কিলোমিটার পথে শিল্প গ্যাস সংযোগ আসে নাই। কারণটা হলো কি জানেন? আপনাদের বেলকুচি চৌহালি ইনাদপুরে বড় নেতা নাই, এই জন্য শিল্প গ্যাস আসে নাই। কি ভাই, কথা বলবো না ঠিক বললাম? আমরা কথা দিচ্ছি, আমরা ওয়াদা দিচ্ছি, আপনারা যদি আমাদেরকে ভোট দেন, আপনারা যদি আমাদেরকে নির্বাচিত করেন, তা সবাই তো আমরা ভোট দিব। কি ভাই, দিব না? সবার কাছে একটা উদাত্ত আহ্বান জানিয়ে যায়, এই ভোট দেওয়ার পরে একটা এমপি যদি মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, রাস্তা বানায়, কালভার্ট বানায়, আমি আপনি সওয়াব পাবো কি পাবো না? কথা বলেন, পাবো কি পাবো না? এমপি নির্বাচিত হওয়ার পরে যদি রাস্তার টাকা চুরি করে, কাবিখার টাকা চুরি করে, এটা এমপি নির্বাচিত হওয়ার পর এমপি সাহেব কি আপনাকে 500 টাকা দেয়? আপনাকে ঘরের টিন কিনা দেয়? আপনাকে চাল কিনা দেয়? আপনাদের খুঁটি কিনা দেয়? তাহলে এই সুযোগ সুবিধা যদি এমপি সাহেব থেকে আপনারা না পান, তাহলে এমপি সাহেবের চুরি করা, ফাও চুরি করার গুণা আমি নেব কেন? আপনি নেব কেন? তাহলে 71 থেকে 25 পর্যন্ত আমরা অনেক ফাও গুণা নিয়েছি। এইবার শপথ করতে চাই, আমরা এবার ফাও গুণা নিতে, হাত উঁচু করে বলেন, আমরা কি গুণা নিতে চাই না? বলেন, কি গুণা নিতে চাই না? ফাও গুণা নিতে চাই না। তাহলে সৎ, যোগ্য, মেধাবী যাকে ভোট দিলে 1 টাকা চুরি করবে না, তাকে ভোট দেওয়া চাই। আপনাদের এলাকার সবচেয়ে ছোট বয়সে ছোট প্রার্থী হলাম আমি। আপনারা যদি আমাকে ভোট দেন, নির্বাচিত করতে পারেন, তাহলে বুক ফুলে বলতে পারবেন যে একজন সর্বকনিষ্ঠ সংসদ সদস্য আমার এলাকার। কি ভোট দিবেন তো ইনশাল্লাহ? আবার আমি কিন্তু আপনাকেও জামাই না, ঠকাইবেন? শোনেন, জামাই কিন্তু মুখের রুমাল নিয়ে চলে। জামাই মুখের রুমাল নিয়ে চলে না। ভোট যদি না দেন, আমি রাখি রুমাল নিয়ে চলবেন। কিন্তু শ্বশুর শালা সম্বন্ধে যারা আছেন, তারা কেমনে চলবেন? এই জন্য একটা বারের জন্য আমাদেরকে ভোট দেন, আমাদেরকে নির্বাচিত করেন। আমরা শপথ করছি, আমরা রাষ্ট্রের 1 টাকাও চুরি করব না, দুর্নীতি করব না। আমাদের নেতা নেত্রীরা চুরি করবে না, দুর্নীতি করবে না। যদি চুরি এবং দুর্নীতি করে, এইবারই শেষ, দ্বিতীয়বার আপনাদের কাছে আমরা ভোট চাইতে আসবো না। কোন সে মার্কা? আরো জোরে। বেলকুচিতে, চৌহালিতে, ইনাদপুরে, বাগুটিয়ায়, উমরপুরে, ঘোরজানে, সদিয়াতে, স্থলে,
আমাদের মিছিলটা এখান থেকে